আসসালামু আলাইকুম। EGMST প্রো 6.7 ভার্সনে অলরেডি আপনারা কিছু আর কি দেখতে পাচ্ছেন আর কি দেখেছেন। আর কি কি জিনিস অ্যাড করা হলো সেটা আর কি এই ভিডিওতে একটু বলার আর কি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এইটা আপনাদের দেওয়ার পরে আমি আরও কিছু এখানে মডিফাই করছি, স্পেশালি আপনার আর কি থাম্বনেইল এবং ভিডিওতে দুইটাই আর কি দেখাচ্ছি। তো এখানে কি করা হয়েছে, এটা হচ্ছে নর্মালি এখানে সেটিং পেজটাতে একটু সাজানো হয়েছে এটা। আর থাম্বনেইলে কি করা হয়েছে সেটা আর কি দেখাচ্ছি। এখানে হচ্ছে আগের মতো আছে এটা। আর একটু ঠিক আছে। এইখানে হচ্ছে নাম্বার স্লাইড। নাম্বার স্লাইডটা এখন অফ রাখা যাবে, যেমন ওই যে নাম্বার 5, নাম্বার 4 এই একটা স্লাইড আসতো, ওটা আপনি ইচ্ছে করলে এখন অফ করতে পারবেন, অন করতে পারবেন। আর হচ্ছে এইটা অফ করার পরে আর একটা জিনিস আসে, সেটা আমি আপনাকে ভিডিও দেখাইলে বুঝতে পারবেন। ধরেন এটা, এই যে এখানে যে এটা দেখছেন, এই যে নাম্বার 4, এটাও অফ করা যাবে, অন করা যাবে। এটা আর কি নতুন অ্যাড করা হয়েছে। এটা আপনি অফ করে দিলে ওটা আসবে না, আর অন করে দিলে ওটার ব্যাকগ্রাউন্ড কি হবে, টেক্সট কালার কি হবে সেটা আর কি এখান থেকে দিতে পারবেন। এই তো হচ্ছে ওইটার আপডেট। এইটাও মানে ই করা হয়েছে, যাতে নাকি ওই নাম্বার স্লাইড অনেক সময় ভালো লাগে না আর কি। এটা গেল। থাম্বনেইল অপশন হচ্ছে আপনার থাম্বনেইলে টপ 10, টপ 5 এই টেক্সটটুকু আপনি বাদ দিতে পারবেন থাম্বনেইল থেকে। থাম্বনেইল থেকে এটা বাদ দিতে পারবেন, এটা অফ করে দিলে হচ্ছে আপনার এই যে এটা আসবে না, জাস্ট আপনার যে কিওয়ার্ড সেটাই শুধু আসবে। আর ইয়ারটা দেখাইছি এখন নিচে, এখানে না দেখে জাস্ট নিচে আর কি একটা ব্যাজ আকারে ওখানে আর কি দেখানো হয়েছে। তো এটাও আপনি অফ অন করতে পারবেন, ইচ্ছা করে দেখাইতে পারবেন। আর ইনক্লুডিং ইয়ার ইন থাম্বনেইলে, থাম্বনেইলে যদি অফ রাখেন তাহলে একেবারে আর কি দেখাবে না, অন করে দিলে আর কি দেখাবে। এইটার আবার টেক্সট কালার করতে পারবেন, ওই যে ব্যাজের নিচে যে ইয়ার ব্যাজ ওইটার টেক্সট কালার আর কি ব্যাকগ্রাউন্ড কালার, এটা টেক্সট কালার হচ্ছে এটা। এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আর অ্যাজ ইউজুয়াল এগুলো আগের মতো আছে। এখানে অনেক কিছু কাস্টমাইজ করলে আপনি এখানে মানে অন্যদের থেকে আলাদা হয়ে যাবে। এইগুলো আপনি, এগুলো তো আর কি আগে থেকেই ছিল, ওইগুলোই আর কি। তো কি চেঞ্জ হলো সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আর কি, থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডটা। এখানে একটা অ্যাভাটার, এইখানে কয়েকটা প্রোডাক্ট নিয়ে এক জায়গায় আর কি রাখা। তো এটা হচ্ছে অপশনাল, আপনি যদি চান যে না আপনি আহ, আগের ভার্সন ইউজ করবেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যানভাস আগের মতো যেটা আর কি এখন ইউজ করেন কি সেটা আর কি, এটা ইউজ করতে পারবেন। অ্যাভাটার ইউজ করলে অ্যাভাটার ভার্সন। আর গুগল ল্যাবস এআই এটা দরকার নাই, কারণ অ্যাভাটার ক্যানভাস জেনারেটর এটা দিয়ে অনেকটা এআই জেনারেটরের মতো আর কি মানে আউটপুটটা আসে। অযথা আপনার ওই যে গুগল ল্যাবস আপনার অ্যাকাউন্টটা কিনতে হবে। এটা কিনলে আপনি অনেকে বিক্রি করে অনলাইনে 300-400 টাকায় বিক্রি করে ওইটা হচ্ছে 18 মাসের জন্য দেয়। প্লে এটা হচ্ছে আপনার কি বলে, ব্রাউজার থেকে অটোমেটিক সে প্রম্পট লিখে আপনার এই ইটা আর কি জেনারেট করবে। তো এখানে প্রম্পটটা যেভাবে দিবেন, প্রম্পট একটা আছে, ফাইল আছে, সে সেভাবে এখানে আর কি জেনারেট করবে। তো আমার কাছে মনে হচ্ছে যে আপনার ওই অ্যাভাটার ভার্সনটা যেটা ওইটা ইউজ করেন। এই অ্যাভাটার ভার্সন আসার আগে আমি ওটা অ্যাড করছিলাম আর কি। তো এইটাই আর কি ব্যবহার করেন, এটা খারাপ না। এখন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কিভাবে আপনি চেঞ্জ করবেন, কোন ব্যাকগ্রাউন্ড দিবেন। এখানে ব্লারটা বেশি হয়ে গেছে, এটা অ্যাডজাস্টের জন্য আর কি চেষ্টা করব যাতে ব্লারিনেস আরও কমানো যায়, ব্যাকগ্রাউন্ডে কি আছে কিছুটা হলে আর কি দেখা যায়। আর যদি সেটা আর কি দরকার না হয় তাহলে এইভাবেই থাক, সমস্যা নেই। এইটা কি করছি আমি, এটা হচ্ছে অ্যাপ ফাইলস আসবেন। অ্যাপ ফাইলস আসার পরে অ্যাভাটার যেটা আর কি, এই অ্যাভাটারগুলো হচ্ছে আপনাদের অলরেডি আমি অ্যাভাটার আর কি দিয়ে দিছি, কিন্তু আপনি আপনার মতো করে অ্যাভাটার আর কি একটু বানাই নেন।
এই যেমন আমি হচ্ছে সবগুলো ওপেন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখানে এই যে আমার লোগো দিয়ে অ্যাভাটার আর কি বানিয়ে নিছি, 8-10টা বানিয়ে নিছি আর কি। এটা র্যান্ডমলি ওখানে আর কি শো করবে। এই অ্যাভাটারগুলো আপনি জেমিনি ন্যানো ব্যানানা থেকে আপনি করতে পারবেন, বানিয়ে নিতে পারবেন। এখানে র্যান্ডমলি একটা একটা করে আসবে। আর ব্যাকগ্রাউন্ড যেটা আর কি, ব্যাকগ্রাউন্ডের এখানে একটু টুইক্স আছে। সেটা হচ্ছে এটা অনেকটা ডাইনামিক। আর এটা বলছি সেটা হচ্ছে আপনার যে কিওয়ার্ড, ধরেন যে বেস্ট এয়ার ফ্রায়ার, এই বেস্ট এয়ার ফ্রায়ার যে ভিডিওর আর কি থাম্বনেইলটা হবে, সেই ক্ষেত্রে কিভাবে এটা হবে আর কি। নিচে এয়ার ফ্রায়ার বলতে কিচেনের একটা ব্যাকগ্রাউন্ড আর কি আসবে। এখানে ব্রাইটনেসটা একটু বেশি আসছে তো বোঝা যাচ্ছে না, এখানে কিচেনের একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এইভাবে আপনার আলাদা আলাদা থাম্বনেইলের জন্য ওই রিলেটেড ব্যাকগ্রাউন্ড হবে। এখন কিভাবে এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড দিয়ে এখানে খোঁজা হবে যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে আপনার কিচেন রিলেটেড বা বেস্ট ফ্রায়ার এয়ার ফ্রায়ার এটা হচ্ছে কিচেনের ভিতরে আছে। এটা মানে কোডে সেট করে দেওয়া আছে, এটা হচ্ছে কিচেনের ভিতরে আছে। আমি যখন এটা অ্যাড করছি তখন এয়ার ফ্রায়ারটা কিচেনের ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি আর কি কোডে। তো তখন সে আসবে কিচেনে। কিচেনে আসার পরে সে আর কি এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা ছবি নিয়ে ব্যাকগ্রাউন্ড হিসেবে আর কি দিয়ে দিবে ব্লার করে। এখন ধরেন যে আপনার এই কিওয়ার্ডটা আর কি পেলো না, তখন কি করবে? তখন আপনার এই যে এখান থেকে র্যান্ডমলি ইমেজগুলো নিবে, এগুলো আপনি আর কি চেঞ্জ করতে পারেন, আপনার মতো করে দিবেন অন্যদের সাথে, তাহলে আর মিলবে না। এইটা ধরেন যে ফ্যাশন অ্যাপারেল, এখানে দেখেন একাধিক ফোল্ডার আছে। ধরেন যে হাইকিং বুটস, প্রথমে সে হাইকিং বুটস খুঁজবে, না পেলে ফ্যাশন অ্যাপারেলে যে রুটে আছে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো নিবে। সেগুলোও যদি ফ্যাশন অ্যাপারেল যদি আর কি না পায়, তাহলে সে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ এগুলো নেবে। তো আপনারা এগুলো আমি আপনাদের আর কি দিয়ে দেবো, সমস্যা নেই, এগুলো ইউজ করতে পারবেন। অলরেডি ফিটনেসের জন্য আছে, ইলেকট্রনিক্সের জন্য আছে। ইলেকট্রনিক্সের আর কি দেওয়া হয় না। ইলেকট্রনিক্স যদি না পায় তাহলে মনে করেন যে আপনি এখান থেকে নিবে। ইলেকট্রনিক্স আর কি দিয়ে দিন, আমি আর কি দিয়ে দেবো ম্যানুয়ালি। ইলেকট্রনিক্স কোনো যদি থাকে এখানে, ইলেকট্রনিক্স, আচ্ছা ইলেকট্রনিক্স ওইখানে আর কি দিয়ে দেবো। ওইখানে দিলে ওইখান থেকে সে নিয়ে নিবে। কিছু ইরিলেভেন্ট আছে, এগুলো আর কি ডিলিট করে দিন, সমস্যা নেই। যেমন এগুলো পেট, এগুলো হচ্ছে পরে আর কি জেনারেট করেছিলাম, এগুলো ডিলিট করে জাস্ট পেট রিলেটেড একটা ইমেজ দিলে হবে এখানে। এগুলো পেট রিলেটেড না, এটা অন্যভাবে আর কি জেনারেট করেছিলাম, তো এটা অটোমেটিক আসছে, এটা ডিলিট করে দেবো। এই যেগুলো যেগুলো ডিলিট করে দেবো এগুলো। যাই হোক, এই পিকচারগুলো হচ্ছে আমি এআই দিয়ে আর কি মেক করছি, আপনারা চাইলে আর কি বানাইতে পারেন। যাই হোক, এরকম আর কি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো দিলে ওইভাবে আসবে। আর ভিডিওতে আর কি দেখলেনি, ভিডিওর অপশন করে দিছি, মানে অপশনালি করে দিছি, ওইটা আর আপনার ইয়ে আসবে না। নাম্বার স্লাইড অফ থাকলে নাম্বার স্লাইড আর আসবে না। তো এইটা হচ্ছে আর কি আপডেট ছিল এটার থাম্বনেইলের। কাস্টম আপনার এই ভার্সনটা ইউজ করবেন, অ্যাভাটার এটা ইউজ করলে আপনার এখানে থাম্বনেইলে অ্যাভাটারগুলো চেঞ্জ করে নেবেন আপনার মতো করে। এগুলো আমি আপনাদের আর কি দেবো না, আপনাদের অলরেডি যে আটটা দিছে ওই আটটা আর কি দেবো, ওটা অন্য একটা পার্সনের আর কি। এগুলো হচ্ছে আমি ইউজ করবো। তো আপনারা আপনাদের মতো করে জেনারেট করে নিন, তাহলে আদার্স মানে অন্যদের সাথে আর মিলবে না। তো এইটাই হচ্ছে আপডেট। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।